স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার দিকে আরও এক কদম এগোলো শীর্ষ আদালত। কিছুদিন আগেই দিল্লির আদালতের বিচারপতি যশবন্ত ভার্মাকে নিয়ে শোরগোল পড়েছিল। তার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল মোটা নগদ টাকা। পরপর উঠে এসেছিল কতগুলো শব্দ: চুরি, ঘুষ এবং ষড়যন্ত্র। এই নগদ কাণ্ডের জেরে বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে তদন্তে গঠিত হয়েছে 3 বিচারপতির প্যানেল। সূত্রের খবর, তাকে পদত্যাগ করতে বলা হতে পারে। অন্যদিকে বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কত অর্থ রয়েছে প্রধান বিচারপতি, হবু প্রধান বিচারপতির ব্যাংকে? সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 33 জন বিচারপতির মধ্যে 21 জনের তথ্য প্রকাশ করা হয়েছে। গত 1 এপ্রিল শীর্ষ আদালতের সব বিচারপতির উপস্থিতিতে বৈঠক হয়। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনা হবে। সেই মতো এবার বিচারপতিদের তথ্য প্রকাশ্যে আনতে শুরু করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের 33 জন বিচারপতির মধ্যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 21 জনের তথ্য প্রকাশ করা হয়েছে। তালিকায় আছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং হবু প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের তথ্য। ওয়েবসাইটে 21 জন বিচারপতির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসেব, বাড়ি, জমি থেকে শুরু করে স্থায়ী আমানত, ব্যাংকে কত টাকা রয়েছে, কত টাকার বীমা, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ রয়েছে কিনা, এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। সোনার উপর গহনা, গাড়ি বা অন্য কোনো মূল্যবান সম্পত্তির তথ্য, এমনকি পারিবারিক সম্পত্তির তথ্যও প্রকাশ্যে। প্রধান বিচারপতি খান্নার স্থায়ী আমানত সহ অন্য ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে প্রায় 55,75,000 টাকা। পিপিএফ অ্যাকাউন্টে প্রায় 1,06,86,000 টাকা। জিপিএফ অ্যাকাউন্টে প্রায় 1,77,89,000 টাকা। দিল্লিতে একটি 3 বেডরুমের এবং একটি 4 বেডরুমের ফ্ল্যাট রয়েছে প্রধান বিচারপতির। বিচারপতি গাভাইয়ের মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক বাড়ি রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় এবং নয়াদিল্লিতেও তাঁর ফ্ল্যাট রয়েছে। মহারাষ্ট্রের অমরাবতী এবং নাগপুর মিলিয়ে 3টি চাষের জমিও রয়েছে। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 19,63,584 টাকা। পিপিএফ অ্যাকাউন্টে 6,59,692 টাকা। জিপিএফ অ্যাকাউন্টে 35,86,736 টাকা। প্রসঙ্গত, বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে অভিযোগের তদন্তে বিচারপতি সঞ্জীব খান্না 3 বিচারপতির অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিলেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি.এস. সান্তাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামের সমন্বয়ে গঠিত প্যানেল শীর্ষ আদালতের সিনিয়র বিচারকদের সঙ্গে আলোচনার পর বিচারপতি যশবন্ত ভার্মাকে পদত্যাগ করতেও বলতে পারে। সূত্রের খবর, কলকাতা টিভি।